গুড ইভিনিং বন্ধুরা। এই সন্ধ্যেবেলা একটু চা নিয়ে বসলাম। আর বসলাম বলতে চা রেডি হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। কড়া করে দুধ চা করলাম, আর বাবুকে একটু কমপ্লেন করে দেবো। এর সঙ্গে দুটো টোস্ট নেব। অন্তত চাটা ভালো করে খেয়ে তারপরে আমি একটু মেডিটেশন করি। তোমরা ডিনারে কি খাও অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমাদের কোনো ঠিক থাকে না, কোনো দিন পরোটা হয়, তবে আটার পরোটা, অবশ্যই আটার পরোটা খাই। ভাত খাই কোনো দিন হয়তো ডালিয়া খেলাম। সেরকম কোনো নির্দিষ্ট কিছু নেই যে রুটি হবে বা ভাত হবে। জাস্ট আজকে মোটামুটি পরোটা করলাম, তার সাথে একটু স্যালাড নিয়েছিলাম। বিট, গাজর, আর তার সাথে হচ্ছে কুমড়োর তরকারি। সার্ভ করি না কেন, একটু সাজিয়ে গুছিয়ে নিজেও খেতে ভালোবাসি এবং অন্যজনকেও খেতে দিতে ভালোবাসি আমি। এটা আমার ভালো লাগে। আর এটা হচ্ছে পরের দিনের মর্নিংয়ের ব্লগ। গোবিন্দভোগ চাল নিয়েছি আমি মুড়ো ঘন্ট করবো বলে। আর এটা হচ্ছে বাসমতি রাইসের একটা ফ্লেভার। আমার এটা কেনা ছিল, তো বিরিয়ানি হোক, মুড়ো ঘন্ট হোক বা ফ্রাইড রাইস হোক, যে কোনো কিছুতে যদি দুপোটা ফেলে দাও তোমরা, তাহলে কিন্তু একটা আলাদা স্মেল আসে, ভালো লাগে। আর এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা হচ্ছে ভেজিটেবল সমস্ত কিছু আমার কেটে রেডি করা আছে। এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস আর আলু নিয়ে রেডি করা আছে। এটা ফ্রাই হবে, আর আলুগুলো একটু ছাকা তেলেই ভেজে নেবো, তাহলে সেদ্ধটা ভালো মতো হয়ে যায়। এদিকে আমার ডিউটি যাব, যার জন্য আমি কিন্তু রান্না করতে করতে আমি আমার মোটামুটি হালকা ফুলকা একটা লাঞ্চ কিছু একটা নিয়ে যাই। মোটামুটি বাড়ি এসে যদি টাইমের মধ্যে ফিরে আসি তো বাড়ি এসে খেয়ে নিই, না হলে ওখানেই খেয়ে নিই। তার জন্য আমি একটু টিফিন নিয়ে যাচ্ছি, সেটা রেডি করছি। জলের বোতলটা আমার ওখানে অফিসে আলমারির মধ্যেই থাকে। প্রত্যেক দিন আমি বয়ে বয়ে জল নিয়ে যাই না, হয়তো বোতলটা থাকলো, বাড়ি থেকে জল নিয়ে গেলাম, গিয়ে সেই বোতলে ঢেলে দিলাম, এরকম করি। আর তার সাথে নিচ্ছে একটু ড্রাই ফ্রুটস, এনার্জি ফাইবার ভরপুর। মোটামুটি 3-4 দিনের মতো ড্রাই ফ্রুটসটা নিয়ে রাখি ব্যাগে। প্রত্যেক দিন নেওয়ার মতো টাইম হয়ে ওঠে না। এই রেডি হয়ে গেল, এটা আমি ব্যাগে নিয়ে নেব। আর হচ্ছে ড্রাই ফ্রুটসটাও নিয়ে নিয়েছি।
ব্যাস, ঢাকনা বন্ধ করে এবার সোজা চলে যাবে ব্যাগে। ওদিকে চালটা কিছুটা ভেজানো ছিল, চালটা এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে, সরি ভুল বললাম, চালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখছি, ততক্ষণে কিন্তু আমি মাছের মাথাগুলো ছোট ছোট করে পিস করে ধুয়ে নিয়ে তেল হলুদ মাখিয়ে কিন্তু রেখে দেবো। একটু দেরি হয়ে গেল চাপাতে, কারণ মাছের মাথাটা আনতে একটু দেরি করে ফেলেছো, যার জন্য। না হলে কিন্তু আমার রাতেই মোটামুটি প্ল্যানিং হয়ে যায় যে আমি পরের দিন কী রান্না বান্না করবো। কারণ সকালে উঠে ভাবতে গিয়ে আর কাটতে গিয়ে মানে একেবারে সব কি বলবো, টাইম তো কোথা দিয়ে উড়ুড় করে বেরিয়ে যায়। এই হলো রেডি হয়ে গেল আমার মুড়ো ঘন্ট। তোমাদের রান্নার মাঝে আর সেরকম কিছু দেখাতে পারিনি, একটু কষে নিয়ে তারপরে দেখালাম। আমি একবার বলেই দিচ্ছি, প্রথমে তেল দিলাম, তেলে তোমার ছাঁকা তেলে আলুটা ভেজে নেওয়ার পর আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তারপরে ভেজিটেবল সব তুলে নিয়ে পেঁয়াজ রসুন আদা রসুন পেস্ট দিয়ে আমি চালটা ভালো করে কষলাম। তারপরে ভাজা সবজি সব দিয়ে মোটামুটি কষে এবারে আমি কিন্তু অবশ্যই গরম জল দেব। বিকালবেলায় একটু বেরোলাম, আমি আসলাম অফিস থেকে মোটামুটি 2:30 হবে। খেয়ে দিয়ে জাস্ট শুয়েছি, তার মধ্যে কিন্তু বাবু ঘুরতে যাব বলে আমাকে টেনে তুললো। ঘুম তো হলোই না কিছু, বেরোলাম, একটু মাইন্ড ফ্রেশ হবে। মাঝে মধ্যে বেরোই, তবে এই 1 সপ্তাহ টানা বার হওয়া হয়নি বাইরে। সামনে থেকে একটু হেঁটে চলে আসবো, আর এমন সাইডে যাব যে সাইডে বাচ্চা নিয়ে যায়, তো একদম রোডে গিয়ে হাঁটি না, যে সাইডে হয়তো আমার গাড়ি খুব একটা যাতায়াত হয় না, সেই সাইডে। একদম নির্জন জায়গায় হাঁটতে বেরিয়েছি, যেখানে কোনো সাইকেল টোটো বাইক স্কুটি কিচ্ছু নেই, একদম নির্জন জায়গা। খুব ভালো লাগছে মাঠের সামনে দাঁড়িয়ে থাকতে, ভীষণ ভালো লাগছে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে, আমি বর্ধমান ডিস্ট্রিক্টে থাকি। বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু সবটাই ধানের চাষ হয়, খোলা সবুজ মাঠ, কি ভালো লাগছে দেখতে বলো। এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ। ভাবলাম এত সুন্দর সিনারি ক্যামেরা বন্দি করে নিই।